8 বছরের নিচে যেসব শিশুরা রিলস ভিডিও, শর্টস ভিডিও বা ইউটিউব দেখছে, এটা তাদেরকে খুব অ্যাগ্রেসিভ করে দিচ্ছে। তাদেরকে খুব অ্যাগ্রেসিভ করে দিচ্ছে। দ্বিতীয়ত তাদের এই যে খুব দ্রুত চেঞ্জ হয়, এই যে চেঞ্জিং ভিডিও, একটার পর একটা চেঞ্জ হচ্ছে, এটার যে ধারণ ক্ষমতা বা এই চেঞ্জিং ভিডিওটা তাদের ব্রেইনটা অতটা ডেভেলপ হয় না এটাকে বোঝার জন্য বা এটাকে ধারণ করার মতো। তৃতীয়ত হচ্ছে তাদের ব্রেইনটা খুব ওভার স্টিমিউলেটেড থাকে, কারণ যখন তারা সারাক্ষণ এই ভিডিওগুলো দেখছে, আমরা বড়রাও দেখবেন একটু খেয়াল করে, যখন আমরা শর্টস দেখি বা রিলস দেখি, কিছুক্ষণ পর কিন্তু আমাদের কাছে অস্থির লাগতে শুরু করে। আমরা তো বড়, যার কারণে আমরা বন্ধ করে দিচ্ছি, কিন্তু একটা শিশু কিন্তু সেটা বুঝতে পারছে না, সে কিন্তু দেখছে একটার পর একটা, যার কারণে একটা সময় তার ব্রেইনটা খুব ওভার স্টিমিউলেটেড থাকে এবং সে খুব বেশি টেন্ট্রাম শো করে, কথা শুনতে চায় না, খেতে চায় না, তার জেদটা বেশি বেশি পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে। এছাড়াও আরেকটা বড় সমস্যা হচ্ছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। ইদানিং অনেক প্যারেন্টস আসেন আমাদের কাছে যারা বলেন যে ম্যাডাম আমার বাচ্চা ঘুমায় না ঠিক মতো, দেখা যাচ্ছে যে রাতে 12টার পরে ঘুমোতে যায় কিন্তু ঘুম হচ্ছে না, 1-1:30 পর্যন্ত সে দুষ্টুমি করছে, তার জন্য আমরা নিজেরাও ঘুমোতে পারছি না, আবার সকালবেলা দেখা যাচ্ছে যে 10টা এদিকে আবার ঘুমোচ্ছে, রাতের ঘুমটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দিনের বেলাও দেখা যায় তার অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটির জন্য সে ঘুমোতে পারছে না। তাদেরকে বয়স উপযোগী এইজ অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও দেখানো উচিত, এবং সারা দিনে আমরা একটা রুটিন করে দেব স্ক্রিন টাইমে, যে কতটুকু সময় সে দেখবে এবং দিনে কতবার দেখবে। এটা অভিভাবক হিসেবে আমরা রুটিন তৈরি করে দিলে তাহলে এই ইন্টেন্সিটিটা কমে আসবে, এবং তাদের এই যে রিলস ভিডিও দেখার যে প্রবণতা বা ট্রেন্ড দেখা যাচ্ছে ইদানিং শিশুদের মধ্যে, এটা থেকে অনেকটাই তাদেরকে আমরা দূরে সরিয়ে আনতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা সুন্দর হোম রুলস তৈরি করতে হবে।